পিসিচন্দ্র গার্ডেন্সে ফার্স্ট টাইম এলাম, শো করে বেশ ভালোই লাগলো। একটাই নাচ ছিল 5 মিনিটের ব্যাপার, মানে ও যে গেটের সামনে দাঁড়িয়েছিলাম সেই গেটে ঢুকতে দেয়নি। ঠিক আছে, আমি যখন বাইক চালাতে শিখে যাবো আমি তোমায় নিয়ে আসবো। টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি শ্রী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি নিচের ঘরে, কারণ এখন আমাকে ব্যাগ গোছাতে হবে। যেহেতু আমার নাচের শো আছে, তো মেকআপ বক্স থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সবকিছুই গুছাবো। আমি কালকে রাতে কিছুই গুছিয়ে রাখিনি, সবকিছু সোফার ওপরে রেখে দিয়েছিলাম, যেগুলো যেগুলো আমার লাগবে। তো সেগুলো এখন ব্যাগের মধ্যে গুছিয়ে নেবো। আগের ব্যাগে যা যা ছিল সেগুলো সবকিছু একদম বার করে নিলাম, কারণ না হলে আবার সেগুলো থেকে যাবে, আবার ব্যাগ প্রচুর ভারী হবে। ছোট ছোট কিছু জিনিস ছিল, খাতা ছিল, সেগুলো বার করে নিলাম। তো ফার্স্টে আমি আইশ্যাডো প্যালেট আর মেকআপ কিট, হেয়ারের জন্য মানে ক্লিপ যেগুলো আছে সেটার জন্য আলাদা একটা ব্যাগ আছে। সবকিছুই আমি আর কি একটা একটা করে ব্যাগের মধ্যে ভরিয়ে নিচ্ছি, কারণ যদি একটা কিছু মিস করে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, যদিও ওখানে যারা যারা আছে সবাই সবকিছু শেয়ার করে, প্রবলেম যে খুব বেশি হবে সেটা নয়, বাট তাও নিজের জিনিস নিয়ে গেলে যে কমফোর্ট জোনটা থাকে সেটা তো আর অন্য থেকে চেয়ে চেয়ে নেওয়ার নিলে একটা অসুবিধা হয়েই থাকে। এবারে যেটা হয়েছে, মানে আমার কাছে আজকে যে ডান্সে পরার যে ড্রেসটা সেটা আমার কাছেই রয়েছে। কালকে রিহার্সালে গেছিলাম, তো সেখানে গিয়ে যার যেটা ড্রেস আর কি সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো তার সাথে সাথে আমি একটা তোয়ালেও নিয়ে নিচ্ছি, কারণ ওখানে গিয়ে মুখ ধুতে হবে। মুখ ধুয়ে মানে মোছার জন্য আমি একটা স্টোলও নিয়েছি, মেকআপের সময় যদি গায়ে যাতে না পড়ে সেই জন্য স্টোলটাও নিয়ে নিয়েছি। এছাড়া যেটা স্পেশাল জিনিস, এখন রেইনকোট, এটা ছাড়া তো মানে এখন বেরোনো মানে মুশকিলের ব্যাপার, যেহেতু আমরা যাবো আর কি বাইকে করে। আমি একেবারে পুরো রেডি হয়ে নিচে চলে এসেছি। চোখের লেন্সটাও আমি পরে নিয়েছি, কারণ বাই চান্স যদি যেতে দেরি হয়ে যায় তো লেন্স আমি একেবারে পরে নিয়েছি। বেচারা ভয় ঘুম থেকে উঠে পড়লো। কেন তোমার হেলমেট? বেচারা ঘুমাচ্ছিল, তোমার ভয় উঠে পড়লো। হ্যাঁ, আমার কাজ নেই, আমি ঘুম পাড়াবো। তোমার সুন্দর দরজাটা তুমি আটকে দাও। তো চলো, রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এই যে হ্যাঁ, টাটা। এই যে একজন ওপর থেকে টাটা করছে। ব্যাগটা সামনে নাও, তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, ব্যাগ সামনে না নিলে বুঝবো কি করে আমি? চলো আর ঠিক চলো, 1:30 বাজে, 9:15 মধ্যে ঢুকতে হবে। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম এখন পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পটা আমার একদমই বাড়ির কাছে, তো সেখান থেকে এখন তেল ভরে নেওয়া হবে, কারণ খুব বেশি দূর না, বাট যাবো এখন। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমরা এখন যাব কোথায়। আমরা এখন যাব পিসিচন্দ্র গার্ডেন্সে, তো যেখানে আজকে আমার শোটা আছে। বলেছে সকাল 10:30 নাকি শো শুরু হয়ে যাবে। তো দেখা যাক, এখন তেলটা ভরে নেই। তো চলো, আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার আমাদের আর কোথাও দাঁড়ানোর নেই, কোনো কাজ নেই। এবার একেবারে ডাইরেক্ট স্পটে গিয়ে আর কি দাঁড়াবো। তো 9:15 পৌঁছতে বলেছে, মানে আমাকে তার মধ্যেই পৌঁছাতে হবে। চলো এখন যাওয়া যাক। পিসিচন্দ্র গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে আছি, তাই তো? এখনও কেউ আসেনি। আমরা অনেকটা আগে চলে এসেছি, 9:15 সময়, 9:04 চলে এসেছি। ওয়েট করছি কখন কে আসবে। বললো তো সবাই ঢুকবে এবার, বাট আমার মনে হয় এখনও আসতে ওদের অনেকটাই লেট আছে, সময় লাগবে। যতক্ষণ না সবাই আসবে একসঙ্গে ছাড়া ঢোকাও সম্ভব নয়, ওয়েট করতে হবে, তাই তো? আর তোমার তো এমনিই সারাদিন ওয়েট, কোনো কাজ নেই, রাস্তায় দাঁড়িয়ে হাওয়া খাওয়া। আমাকে দিতে আসা নিয়ে যাওয়া কাজ। আমি ঘুরতে এলাম, ঘুরতে হয়ে যাবে আমার। তুমি তো আমার কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ না, আমি তোমায় ঘুরতে নিয়ে নিয়ে এসেছি। চলে এলাম তোমাকে। তুমি নিয়ে আসলে না, আমি তোমায় ঘুরতে অবশ্যই তো, নিয়ে আমার আসলাম। বাইকে করে আমি তোমাকে নিয়ে এলাম। তুমি কি বাইক চালিয়ে নিয়ে এলে? না, সেটা না, আমি না। তোমার পেছনে বসে এলাম। তোমার পেছনে যদি আমি বসে আসতাম ঠিক তাহলে আছে, তুমি আমি আমায় যখন নিয়ে বাইক আসতে চালাতে শিখে যাবো আমি তোমায় নিয়ে আসবো, ঠিক আছে? এখনই শেখাও। না, সেটার এই জন্মে হবে না, আমি বাইক চালিয়ে তোমায় নিয়ে আসবো। কিন্তু সবাই কোথায় আছে কে জানে। এই না, মানে ওয়েট করতে আমার জীবনে খুব কষ্টকর ব্যাপার। ওয়েট করা জীবনের একটা অংশ, ওয়েট করতে হয়। আমার ভালো লাগে না ওয়েট করতে। জীবনে তোমাকে পৃথিবীতে জন্মানোর জন্য 9 মাস ওয়েট করতে হয়েছিল। হ্যাঁ,
হ্যাঁ, তো একটা কথা ভাবো, এখন যদি রোদ থাকতো কি কষ্ট হতো বলো তো? কিছু করার নেই, জীবনে কষ্ট করতে হবে। রোদ নেই বলে তাও একটু বাঁচোয়া। জীবনে কষ্ট করতে হবে, কষ্ট না করলে জীবনে বড় হওয়া যায় না। এখনো কেউ আসেনি, আসুক, ওয়েট করি, দেখা যাক। এই যে কৃষ্ণচন্দ্র গার্ডেন্স, 9:35 বাজে, এখন ওরা সবে এলো। মানে ও যে গেটের সামনে দাঁড়িয়েছিলাম সেই গেটে ঢুকতে দেয়নি বলে এখন পরে, মানে সামনে যেটা মনে হয় এটা 1 নম্বর কি 2 নম্বর গেট, আমি হ্যাঁ 1 নম্বর গেট, 1 নম্বর গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। এবার ওরা হেঁটে আসছে সবাই। এই যে অভিষেক, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো, শুধু রোদ্দুর নেই বলে বেঁচে গেলাম আজকে। তো যাই হোক, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মেঘ আছে বলে ওই জন্য বেঁচে গেলাম, নাহলে এতক্ষণ আধ ঘন্টার ওপরে রোদে দাঁড়িয়ে থাকতে হলে মানে পাগল হয়ে যেতে হতো। তো আমরা 2 নম্বর গেট থেকে এখন 1 নম্বর গেটে চলে এসেছি, ওরাও চলে এসছে, এবার আমরা ভেতরে যাবো। এই যে আমাদের মেকআপ রুম দিয়ে দিয়েছে। তো আমি ফার্স্টে এসেই আমার মেকআপ বক্স, মানে যা যা মেকআপের জিনিস আছে সেগুলো আমি সবকিছু বার করে নিয়েছি। এটাই হলো আমাদের রুম, খুব সুন্দর, বেশ একটা রুম দিয়েছে। তো আমি ফার্স্টে এখন মেকআপে বসে পড়েছি, আমি আমার মতো আলাদাভাবে বসে পড়েছি। ফার্স্টে আমি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আমি আয়না সবসময় নিজের সাথে ক্যারি করি যাতে কোনো অসুবিধা না হয়, কারণ একটা আয়না থাকলে ওই সবাই মিলে এক জায়গায় গিয়ে মারপিট করার থেকে নিজের আয়না থাকে ভাই, নিজের মতো করে মেকআপে বসে পড়ি। আমি বেশ ভালো করে মুখে ময়শ্চারাইজারটা মেখে নিলাম, কারণ আমার প্রচুর ড্রাই স্কিন, তার মধ্যে রুমে যা এসি চলছে তাতে আমার স্কিন আরো ড্রাই হচ্ছে। তো যাই হোক, আমার কনসিলারের প্যালেটটাও বার করে নিয়েছি। আমার মুখে যে খুব বেশি দাগ আছে সেরকম নয়, তাও যতটা আর কি আছে বা যা আছে যতটা কভার করা যায় সেটা আর কি কনসিলার দিয়ে ভালো করে প্রথমে কভার করে নেবো। মেকআপ করতে করতে চলে এসেছে আমাদের সকালের মর্নিং ড্রিঙ্ক। তো এটা আমাদের ফার্স্টে দিয়েছিল, তার সাথে দিয়েছিল পনিরের এই আইটেমটা। তো তার সাথেও যেটা ছিল সেটা হলো পাইনাপেল একটা স্মুদি। তো সেটা খাওয়ার পর চলে গেলাম আমরা স্টেজের কাছে, কারণ আমার খেতে খেতে মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাই হলো আমাদের আজকে শো এর জায়গা। তো এখানে আমাদের শো হবে, একটা অফিসের একটা ইভেন্ট ছিল। एकदम इजी वे में देते हैं, इजी वे में किस वजह की फील नहीं करने देते हैं हम लोगों को, जितना कॉम्प्लिकेशन सी है इतना। আমাদের জাস্ট একটা 5 মিনিটের পারফরমেন্স ছিল, তো সেটা হয়ে গেছে। তো আমরা এখন বাইরে চলে এসেছি ফটো তোলার জন্য, রিল বানানোর জন্য। আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, কারণ ওদিকে বৃষ্টি চলে এসেছে। তো রুমে আবার চলে এসেছি। রুমে এসে আমি ফার্স্টে সবকিছু ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি। আর তখন যেগুলো দিয়ে গেছিল খাবারগুলো, সেগুলো একটাও খেতে পারিনি, মানে জাস্ট একটুখানি মুখে দিতে শুরু করেছিলাম। তো মেকআপ টেকআপ শেষ করে তো সঙ্গে সঙ্গে আমাদের ডান্স পারফরমেন্সের জন্য ডেকে নিয়েছিল, তো আমরা চলে গেছিলাম ডান্সে। তো আর যারা ছিল তারা সবাই মেকআপ তুলে নিচ্ছিল, কারণ তারা বাসে করে যেহেতু ফিরবে, তো এই হাই মেকআপ নিয়ে আর তারা ফিরবে না। আর আমি যেহেতু বাইকে করে ফিরবো, তো এটাই আমি আর মেকআপ টেকআপ এখানে তোলার ঝামেলা রাখবো না, কারণ চোখের লেন্স আছে আমার, সেটা একটা সমস্যা হবে। তো আমি মেকআপ নিয়েই বাড়ি ফিরবো। তো এখন খেতে খেতে আমি একটু, মানে আমি একা নয়, আরো যারা ছিল সবাই একটুখানি বেশ গসিপ করছিল। গসিপ মিন্স আর কি হয় না, যেটা বেশ একা একা সবাই মিলে থাকলে একটু মজা করছিলাম। তো আজকের মতো শো শেষ। একটাই নাচ ছিল, 5 মিনিটের ব্যাপার, তো ওর জন্য সকালে আসা শেষ। এখন বাড়ি ফিরবো, হেলমেট পরে নিয়েছি। মাঝখানে হেভি বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টি থেমেছে, তো যার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে বৃষ্টি শুরু হলে বাইকে করে ফেরা মুশকিল। যদিও রেইনকোট নিয়ে এসেছি, বাট তাও রেইনকোট না পরে গেলেই ভালো, কারণ রেইনকোট পরলে প্রচুর অস্বস্তি হয়। তো চলো এবার বাইকে উঠবো। তো এই আরেকজন হেলমেট পরে নিয়েছে, বাইকটা বার করো। আর যারা যারা ছিল তারা সবাই বেরিয়ে গেছে, কারণ ওরা তো বাসে করে বাড়ি ফিরবে, ওরা অন্যদিকে যাবে, আমি আমার অন্য দিক। তো ওরা আলাদা এসেছে, আলাদা যাচ্ছে, আমি আমার মানে অভিষেকের সাথে এসেছি, তো ওর সাথেই বাড়ি ফিরবো। কৃষিচন্দ্র গার্ডেন্সে ফার্স্ট টাইম এলাম, শো করে বেশ ভালোই লাগলো। ভালোই হয়েছে বলো? ভালো হয়েছে বেশ। একদিনে নাচ তুলে, মানে কালকে নাচ তুলে আজকে করা, মানে হেভি হয়েছে। এই যে বাইক ভিজে গেছে আর আমার ব্যাগটা দিয়ে মুছছে, কোনো মানে আছে? কেন? ও তোমার আমার দুজনের প্যান্টই লাইট কালার। এখন আবার রোদ উঠেছে, মানে রাস্তায় জল জমে কিছুক্ষণ আগে হেভি বৃষ্টি হয়েছে। বিশাল বড় বলো এরিয়াটা। তাহলে ওইদিকে গেট, মানে ওইদিকে গেটটাতে ঢুকলেও নিশ্চয়ই কিছু আবার আছে। ও আমরা তো মানে ফার্স্ট গেট দিয়ে ঢুকেছি, ওটা মনে হয় সেকেন্ড গেট হবে। জানি না এখানে কটা কি গেট আছে, কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম এসেছি এবারে। চলো চলো বাইকে উঠে পড়ি। এই যে, তো চলো বাড়ি যাওয়া যাক। চলো।
চলো